আমি যে মাঠটির সামনে দাঁড়িয়ে আছি এটা হলো গোপালনগর দাসপাড়ার আম্বেদকর ইউনাইটেড ক্লাবের মাঠ। এখানেই চড়ক উৎসব অনুষ্ঠিত হবে। আর এই চড়ককে কেন্দ্র করে এই মাঠে আজ থেকে মেলাও শুরু হবে। হবে নানা সাংস্কৃতিক প্রোগ্রাম। শিব ঠাকুরের বিয়ে উপলক্ষে তো এই উৎসব। তবে এক এক জায়গায় এক এক গল্প রয়েছে। সে যাই হোক, চড়ক সম্পর্কে জানতে আর চড়কে কি কি হয় তা দেখার একটা দুর্নিবার কৌতূহল নিয়ে আমি আজ আমার বড় পিসির বাড়ি চলে এসেছি। আমার সাথে সাথে তোমরাও দেখো নীল পুজো আর চড়কের যাবতীয় বৃত্তান্ত। আচ্ছা, এসব কথা আবার পরে বলছি। তার আগে এই টুকটুকি পিচ্চিটার সাথে তোমাদের আলাপ করাই। এই হচ্ছে আমার নাতনি। নাতনি, তোমার নাম বলে দাও। পহেলি অধিকারী। পহেলি অধিকারী মানে আমার পিসির মানে মেজো ছেলে, সেই মেজো ছেলের ছেলের মেয়ে। এখানে এখন নীল পুজোর আয়োজন চলছে। এই যে লাল কাপড়ে মোড়া যেটা দেখছো, একে বলে নীলের পাটা। বেল বা নিমের ডাল দিয়ে তৈরি করা হয়। নীল পুজোর আগের দিন হয় অধিবাস। পুজোর পর নীলকে মাথায় নিয়ে বাড়ি বাড়ি ঘোরা হবে, বাজনা বাজিয়ে গান করতে করতে। শিবের গাজন যাকে বলে। এই প্রসঙ্গে একটা কবিতা শুনে নাও। শুনো সবে মন দিয়ে, হইবে শিবের বিয়ে, কৈলাসেতে হবে অধিবাস, তাতে নারদ করে আনাগোনা, কৈলাসে বিয়ার ঘটনা, বাজে কাশি বাঁশি মোহন বাঁশরি। কি সুন্দর না? অনেক জায়গায় শিব পার্বতী সেজেও গান করে, বাড়ি বাড়ি ঘোরে সন্ন্যাসীর দল। এই যে নীল নিয়ে ওরা আমাদের পিসির বাড়ি এলো। যে বাড়িতে নীল যায় সেখানে বাড়ির মেয়ে বউরা তাকে পরম সমাদরে বসিয়ে তেল সিন্দুর দুধ দিয়ে স্নান করায়, পুজো করে। এই নীল ষষ্ঠীতে মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় সারাদিন উপবাস করেন। তারপর বিকেলে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে উপবাস ভঙ্গ করেন। তো আমার পিসির নাত বউরা নীলের আরাধনা করছে। তো এই নীল পুজোর আসল ব্যাপার হলো নীলকণ্ঠ বা শিবের বিয়ে। শিব পত্নী সতী মৃত্যুর পর আবার নীলোধ্বজ রাজার ঘরে কন্যারূপে আবির্ভূতা হন এবং তার সাথে শিবের বিবাহ হয়। নীল পূজা শিব ও নীলাবতীর বিবাহ অনুষ্ঠানের নানা আচার অনুষ্ঠান। এটা আমি উইকিপিডিয়া থেকে জেনেছি। তাছাড়া ছোটবেলায় ঠাকুমার কাছেও নীল পুজোর নানা কথা শুনেছি। সন্ন্যাসীরা আজ আর কাল নানা আচার অনুষ্ঠান পালন করেন। যেমন ধরো, এই বাড়ি বাড়ি ঘোরা সম্পন্ন করে তারা যাবে শ্মশানে শিবের অনুচরদের নিমন্ত্রণ করতে। সেখান থেকে মরার মাথা আনবে। রাতে নীলের পাটাকে নিষ্ঠা ভরে পুজো করবে। যে ফুল ঠাকুরকে চড়াবে সেই ফুল যতক্ষণ না মাটিতে বা নিচে পড়বে ততক্ষণ হাজরা পূজার ভোগ চড়ানো যাবে না। প্রশ্ন হলো, হাজরা পূজা কি? গভীর রাতে শিব ঠাকুরের বিয়ে উপলক্ষে আমন্ত্রিত শিবের চেলা বা ভূত প্রেতের দেবতার জন্য পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয়। সেটা শ্মশানে গিয়ে দিতে হয় আর পুজো করতে হয়। এই হলো হাজরা পুজো। আবার ভোগ রান্নার আয়োজন যখন চলতে থাকে তখন শিব ঠাকুরের চেলা, যারা চালান সন্ন্যাসী নামে পরিচিত, তারা আসে দেখভাল করতে। তারা আসে অনেক রাতে। তারা কোথা থেকে আসে জানা নেই। তারা এসে বেশ কিছুক্ষণ নাচ করে, মন্ত্র পড়ে, মহাদেবকে আবাহন করে, তারপর আবার দৌড়ে চলে যায়। তাদের যাতায়াতের পথ একদম পরিষ্কার রাখতে হয়, কোনো রকম বিঘ্ন যাতে তাদের পথে বাধা না হয়ে দাঁড়ায়। তাদের হাতে থাকে নানা রকমের অস্ত্র। তারা চলে যাওয়ার পর সন্ন্যাসীরা রান্না করা ভোগ মাথায় নিয়ে চলে শ্মশানে। এখানে এখন পুজোর আয়োজন চলছে। পুজো হওয়ার পর ফুল মাটিতে পড়লে ভোগ রান্না শুরু হবে। তো সে যাই হোক, তোমাদের সাথে বরং একজনের আলাপ করাই। মূল সন্ন্যাসী যিনি, যাকে বলা হয় বালা। ইনি হলেন মূল সন্ন্যাসী। এনার বয়স 107। আপনি সব পরিচালনা করেন। রাত প্রায় 12:30 ক্রস করে গেছে। আর অবশেষে এতক্ষণ ধরে যাদের জন্য প্রতীক্ষা করা হচ্ছিল তারা এসে গেছে। এই হলো চালান সন্ন্যাসীর দল। মেলার স্টেজে তখন কি যেন সব হচ্ছিল। এরা আসার সাথে সাথে তা বন্ধ হয়ে গেল। ওরা প্রথমে মাঠটাকে এক পাক ঘুরে নিয়ে তারপর শিব ঠাকুরের নামে সাষ্টাঙ্গে প্রণিপাত করলো।
তারপরে উঠেই শুরু করলো নাচ। সবার হাতে নানান রকমের অস্ত্রশস্ত্র, সাদা রং করেছে সারা শরীরে। ওদের নাচ দেখতে দেখতে ছোটবেলায় শোনা একটা গান মনে পড়ল। আরে হৈমবতী শিব সোহাগী রাজার নন্দিনী, রাজার নন্দিনী, তারই সাথে পাগলা ভোলা লোকে কি কবে, সাজতে হবে শীত তোমারে, সাজতে হবে, সাজতে হবে। ওদের দলপতি বসে শিঙা বাজাচ্ছে আর বাকিরা সব ঘুরে ঘুরে নাচ করছে। একটা না কি অদ্ভুত ফিলিংস হচ্ছে আমার। আমি কখনো এই সব দৃশ্যের সম্মুখীন হইনি। এ এক অভূতপূর্ব অভিজ্ঞতা আমার কাছে। এখন এই দলপতিকে নানান রকম উপাচার দিয়ে সন্তুষ্ট করা হচ্ছে। তাই নাচ দেখো আর এসব দেখতে থাকো। ওই যে এখন ওদের দলপতিও উঠে গেছে, এদিকে সন্ন্যাসী সবাইকে প্রণাম করছে আর ওদের নাচের গতিবেগও বেড়ে গেছে। ওই যে এখন ওরা চলে যাচ্ছে, সবাই ওদের রাস্তা করে দিল, ওরা চলে গেল। এরপরে ওই যে ভোগ নিয়ে আসছে সন্ন্যাসীর দল। তো চলো ওদের সাথে শ্মশানে যাই। ভাইরে, অন্ধকারে ওদের সাথে তাল মিলাতে গিয়ে কি দৌড়টাই না দিয়েছি। ভাগ্যিস সেই শ্মশানে আলো ছিল, অন্ধকারে কোথা দিয়ে যে গেছি, কি পাড়িয়েছি না নিজেও জানি না। এই যে সবাই এসে গেছে। এখন এই আকন্দ গাছের তলায় যে বেদিটা রয়েছে সেই বেদিটাকে গোল হয়ে ঘুরবে, ঘুরে তারপরেই বসবে, পুজোর সমস্ত আচার অনুষ্ঠান করবে এবং পুজো করতে বসে যাবে। ভোগের ঝুড়িতে বাড়ি মেরে মেরে বোধহয় ওই ভূত প্রেত ওদেরকে আহ্বান জানানো হচ্ছে। তো এই যে এখন বসে গেছে পুজোয়, সমস্ত কিছু সাজানো গোছানো চলছে। আর এদিকে এই গাছটা দেখো, আকন্দ গাছ, কি বিশাল, বিরাট বড় গাছ। পুজো প্রায় শেষের দিকে, এখন ভোগ নিবেদন করা হবে। তো ভোগের হাঁড়িতে মূল সন্ন্যাসী কিছু একটা করছেন। তো সবাইকে সরে যেতে বলা হচ্ছে, পেছনে যারা ছিল তাদের সবাইকে সরে যেতে বলা হচ্ছে। হ্যাঁ, এবার ভোগ নিবেদন করা হয় এই পদ্ধতিতে। দেখো হাঁড়িটা পেছনে ফেলে দেবে। তো যাই হোক, সব শেষে এই যে এখন মরার মাথা গাছে বাঁধা হবে, এই গামছার মধ্যে রয়েছে। তো যাই হোক, এই মরার মাথা বাঁধতে বাঁধতে, বাঁধা দেখতে দেখতে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর কি বলবো, তাহলে এইবারে চলি। কাল চড়ক আছে, চড়ক দেখবো আবার একসাথে। টাটা।